পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন সবচাইতে উত্তম অবয়ব সুরত দিয়ে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা লিঙ্গ দিলেন পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। পুল্লিঙ্গ হচ্ছে পুরুষ, স্ত্রীলিঙ্গ হচ্ছে মহিলা। কিন্তু দেখা যায় এখন আমাদের সমাজে যদি হিজড়া আছে, তাহলে হিজড়া কোন লিঙ্গ? মূল বিষয় আপনি একটা স্পষ্টভাবে মনে রাখবেন, আল্লাহ তাআলা দুইটা জাতি দিলেন, একটা পুরুষ এবং একটা মহিলা। হিজড়া কোন জাতির মধ্যে পড়বে? হিজড়া সম্প্রদায় হলো যেই হিজড়ার মধ্যে পুরুষের অবয়ব বেশি, পুরুষের আভিজাত্য বেশি, পুরুষ যেই স্বভাব, এই স্বভাব যেই হিজড়ার মধ্যে বেশি তারা পুরুষ হিসাবে স্বীকৃত। আর যেই হিজড়ার মধ্যে মহিলাদের স্বভাব বেশি, দাড়ি গজায় না অথবা মহিলাদের আচার আচরণ বেশি, ওই হিজড়ারা মহিলা সমাজের মধ্যে বসবাস করবে। কিন্তু দেখা যায় আজ আমাদের সমাজের মধ্যে আমরা মনে করি হিজড়া মানি হচ্ছে একটা তৃতীয় লিঙ্গ বা অন্য একটা লিঙ্গ বা অন্য একটা জাতি, অন্য একটা পরিবারের মধ্যে আমরা মনে করি। এই মনে করাটা আমাদের ঠিক নয়। আজ দেখা যায় আমাদের দেশের মধ্যে রূপান্তরিত লিঙ্গ নিয়ে বিশাল একটি আকার ধারণ করেছে। আজ আমরা দেখা যায় আমাদের অনেক ছেলে এবং মেয়ে তারা নিজেরা সত্তাগতভাবে, জাতিগতভাবে তারা হচ্ছে পুরুষ, কিন্তু তারা মনে করে আমরা যেহেতু পুরুষ, কিন্তু আমাদের মনে মনে আমরা মহিলা হয়ে গিয়েছি। এরকম মানসিক সমস্যা, যেই জন্ম নেওয়ার পরে পুরুষ নারীটাকে তিনি প্রাধান্য দেয়, নারী পুরুষকে প্রাধান্য দেয়, মনে মনে তিনি পুরুষ হয়ে যায়, মনে মনে তিনি নারী হয়ে যায়, তাহলে বুঝবেন তার মানসিক সমস্যা। আর এই মানসিক সমস্যা থাকার কারণে এই সমাজের মধ্যে সমকামিতা অথবা এই সমাজের মধ্যে পুরুষে পুরুষে বিবাহ, নারীয়ে নারীয়ে বিবাহ, এরকম ঘটনা, অনেক ঘটনা ঘটতেছে। আল্লাহ তাআলা এই সমস্ত জাতি থেকে আমাদেরকে হেফাজত করুক। মূল বিষয় হচ্ছে আজ ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গ। আজ আমাদের দেশের একটা কোম্পানি যাকে ওয়ালটন, এই ওয়ালটন হচ্ছে দেশীয় পণ্য, এই জন্য সকলেই কিনে। কিন্তু আজ দেখা যায় সমকামিতাকে তারা প্রাধান্য দিতেছে, এই জন্য গোটা জাতি আজ তাদেরকে বয়কটের ডাক দিতেছে। মনে রাখবেন, এই বাংলাদেশ হচ্ছে একটা ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, একটি শান্তিপ্রিয় রাষ্ট্র বাংলাদেশ। এখানে 95% মুসলিম দাবিদার কালিমা পড়েছে, ঈমান আনয়ন করেছে। এই দেশের মধ্যে কোনো মুসলমান সত্তাগতভাবে, জাতিগতভাবে ইসলামের উপর আঘাত আসে এমন কোনো কিছু চাপিয়ে দিলে তারা মেনে নিবে না, বরঞ্চ তারা এগুলোর মধ্যে প্রস্রাব করে দিবে, এগুলোকে বয়কট করবে। আজ ওয়ালটন কোম্পানি যেইভাবে সমকামিতাকে প্রমোট করতেছে, ট্রান্সজেন্ডার এবং লিঙ্গ পরিবর্তনকে প্রমোট করতেছে, এরকম যদি চলতে থাকে এই যুব সমাজ, যুব শ্রেণী, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এমন যুবক যুবতীরা তারা ওয়ালটনকে বয়কট করবে। এই জন্য সাবধান হয়ে যাও। এই জন্য যেহেতু আমাদের সন্তানরা, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের যুব সমাজ অবশ্যই তারা আল্লাহকে ভয় করে, ইসলামকে সম্মান করে, ইসলামকে মানে, এই জন্য তারা যদি প্রকাশ্যে এসে ক্ষমা না চায়, জাতির কাছে ক্ষমা না চায়, তাহলে অবশ্যই এই জাতি তাকে বয়কটে ডাক দিবে, বরঞ্চ তাদের ব্যবসার মধ্যে কালো ধোঁয়া মারবে এবং এই কালো ধোঁয়ার কারণে আপনার ব্যবসার মধ্যে কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত সাধন করতে হবে। এই জন্য এখন থেকে সাবধান হয়ে যান। লিঙ্গ পরিবর্তন, ট্রান্সজেন্ডার, ইসলাম এটাকে পছন্দ করে কি করে না, এই জন্য একজন ইসলামিক আইডল, ইসলামিক অ্যাডভাইজার তাকে নিয়োগ করুন এবং জাতির কাছে ক্ষমা চান। কারণ ট্রান্সজেন্ডার তিনি যদি পুরুষ থেকে মহিলা হয়ে যায়, মহিলা থেকে পুরুষ হয়ে যায়, সমাজের মধ্যে সমকামিতা লিপ্ত হয়ে যাবে। আর যেই সমাজের মধ্যে সমকামিতা চলে আসে, ওই সমাজের মধ্যে আল্লাহর রহমত চলে যায়, আল্লাহর গজব ওই সমাজের মধ্যে নেমে আসে। মনে রাখবেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে উত্তম অবয়ব সুরত দিয়ে আল্লাহ তাআলা যেই জিনিসটি সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে বলেছেন,
ও দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি অবয়ব সুরত দিয়ে সৌন্দর্যের দিক থেকে সব দিক থেকে আমি আল্লাহ তাআলা একটা মানুষ বানিয়েছি, যেই মানুষটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। এই মানুষ শ্রেষ্ঠত্বের দিক থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছি, সৌন্দর্যের দিক থেকে মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছি। মানুষ কেন আজ নিজে পুরুষ থেকে মহিলা হতে যাবে, মহিলা থেকে পুরুষ হতে যাবে? এটা একটা হচ্ছে সমকামিতার প্রভাব। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা জাতিকে আল্লাহ তাআলা জমিনটাকে উল্টিয়ে দিয়েছিলেন। তাহলে বোঝা গেল যারা সমকামিতায় লিপ্ত হয় তাদের জন্য আল্লাহর গজব অপেক্ষা করতেছে। আজ থেকে সাবধান হয়ে যান, তাওবা করেন, ফিরে আসুন। যে কোম্পানি এখন ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনের বিষয়টিকে মানুষের মাঝে প্রমোট করতেছে, আমি তাদেরকে আহ্বান জানাবো অতি দ্রুত প্রকাশ্যে এসে আল্লাহর কাছে ক্ষমা চান, জনগণের কাছে ক্ষমা চান, এবং এটা যেটা হারাম কাজ এটা মানুষের সামনে আবার প্রচার করে দিন। আল্লাহ আপনাদেরকে মাফ করবে, মানুষও আপনাদেরকে মাফ করবে। আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুক। সকলে বলি আমিন।